নাম্বার, যদি আপনার পায়ের সামনে হঠাৎ একটি গ্রেনেড পড়ে যায় তাহলে কি করবেন? বেশিরভাগ মানুষ ভাববে তাড়াতাড়ি সেটা তুলে দূরে ছুঁড়ে ফেলা উচিত, কিন্তু এটা একদমই ঠিক নয়, কারণ গ্রেনেড বিস্ফোরণের আগ পর্যন্ত সাধারণত মাত্র 1 থেকে 2 সেকেন্ড সময় থাকে। এই সময়ে সেটাকে ধরতে গেলে সেটাই আপনার জীবনের শেষ ভুল হতে পারে। এর চেয়ে যা করা উচিত তা হলো এক দৌড়ে 4-5 মিটার দূরে গিয়ে মাটিতে শুয়ে পড়া। এইটুকু সময়েই আপনি নিজের প্রাণ বাঁচাতে পারেন। মার্ক টু গ্রেনেড বিস্ফোরণের সময় 40টিরও বেশি ধাতব টুকরো ছড়িয়ে দেয়। আপনি যদি মাটিতে শুয়ে পড়েন তাহলে শরীরের অনেক অংশ এই ধ্বংসাত্মক স্প্লিন্টার থেকে রক্ষা পাবে। 2 নাম্বার, কেউ যদি আপনার উপর ইলেকট্রিক করাত দিয়ে আক্রমণ করে আপনি কি করবেন? অনেকে ভাবেন বুলেট প্রুফ ভেস্ট থাকলে বুঝি করাতের আঘাত থেকে রক্ষা পাওয়া যাবে, কিন্তু ব্যাপারটা আসলে ভিন্ন। কারণ বুলেট প্রুফ ভেস্ট তৈরি হয় কেবলার দিয়ে, যা বুলেট থামাতে পারলেও করাতের ধারালো দাঁতের কাছে টিকতে পারে না। তবে আপনি চাইলে একটা উপায়ে বেঁচে যেতে পারেন। একটা ব্যাকপ্যাকে মোটা মোটা কয়েকটা বই একটার পর একটা গুজে রাখুন। এই বইগুলোর পুরুত্ব করাতের দাঁত থামিয়ে দিতে পারে, আর আপনি সেই সুযোগে পালাতে পারবেন। 3 নাম্বার, গ্যাংস্টাররা তাদের বন্দুকে রাবার ব্যান্ড বেঁধে রাখে কেন? এটা শুনে অবাক লাগলেও এর পেছনে আছে এক বুদ্ধিমান কারণ। যখন গ্যাংস্টারদের বন্দুক পড়ে যায় বা তারা অজ্ঞান হয়ে যায়, তখন সাধারণ বন্দুকে থাকা সেফটি ফিচারের কারণে গুলি চলার কথা নয়। কারণ বন্দুক চালাতে হলে সেটার গ্রিপটা শক্ত করে চেপে ধরতে হয়, কিন্তু রাবার ব্যান্ড দিয়ে সেই সেফটি সুইচ সবসময় চাপা অবস্থায় রাখলে বন্দুক পড়ে গেলেও তা গুলি ছুটতে পারে। এইভাবেই গ্যাংস্টাররা নিজেদের অস্ত্রকে করে তোলে আরো বেশি ভয়ঙ্কর।